শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগত। লক্ষ্য করুন, আমি স্কুলে যাইতেছি এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন। দেখুন, প্রথমে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই বাক্যটি কোন সময়ে রয়েছে বা কোন টেন্সে রয়েছে। দেখেন, আমি স্কুলে যাইতেছি এইটি রয়েছে আমাদের কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। দেখেন, আমি স্কুলে যাইতেছি, এটা একটা চলমান রয়েছে, এই জন্য কন্টিনিউয়াস। যাইতেছি মানে এটা এখন যাইতেছি, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম অথবা হচ্ছে ইজ অথবা হচ্ছে আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এটা ডিপেন্ড করে সাবজেক্টের সাথে কখন এম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে। যেমন আমি বলতেছি আমির সাথে যায় হচ্ছে আয়ের সাথে যায় হচ্ছে এম। ফর এক্সাম্পল, আই, প্রথমে কে কাজটা করতেছে সেটাকে তো আগে লিখতে হবে, কর্তা যিনি। তাহলে আই অ্যাম, আয়ের সাথে এম যায়, ওকে। এরপরে দেখেন, আমি স্কুলে যাইতেছি, তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আমি গো আগে দিয়ে নেই, গো। এই যে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এই জন্য আমি গোয়িং করে দেব, ওকে। আই অ্যাম গোয়িং। কোথায় যাইতেছি? স্কুলে। স্কুলের দিকে যাইতেছি, এই জন্য আমাকে বলতে হবে টু গো, টু স্কুল, টু স্কুল, ওকে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। এটা কন্টিনিউয়াস টেন্সকে বোঝানো হচ্ছে, এই জন্য চলমান রয়েছে, ওকে। সেটা কি চলমান? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলমান রয়েছে, আর এটা বর্তমান টেন্সেরই স্ট্রাকচার, ওকে। আচ্ছা, সো পরের বাক্যটি লক্ষ্য করুন, আমি বাড়ি যাইতেছি। এইটাকে যদি আমরা ট্রান্সলেট করি, আচ্ছা এইটা আমি বাড়ি যাইতেছি, এটা ট্রান্সলেশনটা কী হবে আপনারা কমেন্ট করুন।